এই জনসাধারণের দাবি যে আমাদের পোস্ট অফিস সংলগ্নে পোস্ট অফিসের নিকট আমাদের এই ব্রিজ নির্মিত করতে হবে। আমাদের আন্দোলন। ব্রিজের স্থান পরিবর্তনের অভিযোগে নিমতলায় গ্রামবাসীদের বিক্ষোভ, শাসক দলের মধ্যেই দ্বন্দ্ব। দাসপুরের নিমতলায় ব্রিজ নির্মাণের স্থান অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে বুধবার তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন দুই থানার বহু গ্রামবাসী। শিলাবতী নদীর উপর বহুদিনের দাবিকৃত এই সেতু নিজেদের স্বার্থ 1 কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলেই আজ রাস্তায় নামেন তারা। অভিযোগ অনুযায়ী দাসপুর থানা ও ঘাটাল থানার সীমানা ছুঁয়ে থাকা শিলাবতী নদীর দুই প্রান্তে একদিকে দাসপুরের নিমতলা, অন্যদিকে শিলা রাজনগর বাবুলপাড়া স্থানীয় মানুষের উপযুক্ত স্থান। সেই দাবি অনুযায়ী সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে জানানো হয়েছিল। পরবর্তীতে এই প্রকল্পকে সেই স্থানের জন্যই পাস হয়, কিন্তু গ্রামবাসীদের দাবি যেখানে ব্রিজ হওয়ার কথা ছিল সেখানে না করে 1 কিলোমিটার দূরে নতুনভাবে নির্মাণ কাজ শুরু করা হয়েছে। আর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আজকের আন্দোলন। বিক্ষোভকারীদের অভিযোগের তীর সরাসরি তৃণমূল কংগ্রেসেরই এক অংশের দিকে। তাদের বক্তব্য, ঘাটালের তৃণমূল ব্লক সভাপতি দিলীপ মাঝির নিজের স্বার্থসিদ্ধির জন্য ব্রিজের স্থান বদলানোর চেষ্টা করছেন। স্থানীয়দের বক্তব্য, আমরা কোনোভাবেই ব্রিজের স্থান পরিবর্তন মেনে নেব না। যেখানে ব্রিজ হওয়ার কথা ছিল সেখানেই করতে হবে। নদীর দুই প্রান্তে ঘাটাল থানা ও দাসপুর থানা এলাকার বাসিন্দারাও একত্রিত হয়ে আজ নিমতলায় শিলাবতী নদীর ধারে বিক্ষোভে অংশ নেন। ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের নেতার বিরুদ্ধে শাসক দলেরই আন্দোলন। ফলে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। এখন নজর সবার, শেষ পর্যন্ত ব্রিজটি কোন স্থানে নির্মাণ হয়। দিলীপ মাঝি, যেটা আপনারা বারবার বলছেন, তিনি তো তৃণমূলের একজন নেতৃত্ব, ব্লক সভাপতি। আপনি কোন দল করেন? আমি তৃণমূল করি। তৃণমূলে কি দায়িত্বে আছেন? আমি এখন বুথ সভাপতি। তৃণমূলে বুথ সভাপতি। আন্দোলন কার বিরুদ্ধে করছেন? আমি এখানেতে ন্যায়ের আন্দোলন করছি। আমি যেখানেতে অন্যায় হচ্ছে সেটাকে বরদাস্ত করছি না। কারণ এখানেতে আমাদের ব্রিজ যা হলে আজকে 250-300 বছরের পুরনো, বুঝতে পেরেছেন। এখানকার রেজিস্ট্রিকৃত ডাক উঠে, তারপরেতে হচ্ছে এখানকার একটা সুবিধা। আমি 9খানা পয়েন্ট ধরে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে 1 নম্বর পোস্ট অফিস, তারপরে হচ্ছে এখানে হসপিটাল, ঠাকুরবাড়ি, বাজার, প্রাইমারি স্কুলের ফায়ার ব্রিগেড, হসপিটাল, বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা, এই যে যোগাযোগ, আমি 9খানা পয়েন্ট ধরানো এবং শিক্ষাগত ওদের টিউশনি পড়ানো আমাদের পাড়াতে এসেই পড়তে আসতে হয়। তা ফলে এদের যাতায়াতের সুবিধার জন্য এইটা খুবই প্রয়োজন। এক সময় বাচ্চারা রাত্রিবেলা পড়তে আসে, তাদের এই ব্রিজটা হলে খুব সুবিধা হয়। এই ব্রিজটা আপনারা এখানে চাইছেন, যে জায়গাটায় চাইছেন, জায়গাটার নাম কি? জায়গাটার নাম শিলারাজনগর বামুনপাড়া। এবার এক সাইডে নিমতলা পোস্ট অফিস, একদিকে ঘাটাল একদিকে দাস। এখন কোথায় করছে ওটা? এখন ওটা চলে যাচ্ছে আমাদের, ওটাও ঘাটাল দাসপুর ঠিক আছে এর মধ্যেই, কিন্তু ওটা আমাদের একটু এখান থেকে 1.25 কিলোমিটার দূরে। ওটা দিলীপ মাঝির ঘরের সামনে। এবং সামনে হচ্ছে ওটা বাংলোর ঘাট, রসিকগঞ্জ গ্রাম। মানে দিলীপ মাঝির ঘরের সামনে হচ্ছে? হ্যাঁ, মানে এখান থেকে আমি বলে দিচ্ছি, দিলীপ মাঝির ঘর ওইখানে, ব্রিজটা হচ্ছে এইখানে, আর এখান থেকে এইখানে হচ্ছে। আপনার নাম? আমার নাম জগন্নাথ দত্ত। আপনি দলের লোক হয়ে দলের বিরুদ্ধে আন্দোলন করছেন? আমি তো বললাম তো, আমি অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছি। আমি দল এখানে দেখছি না, এখানে জনগণের স্বার্থ দেখছি, বুঝতে পেরেছেন। যেটা সাধারণ মানুষের সুবিধা হবে, এবং এই সুবিধাটা পার্মানেন্ট হবে। এটা তো আর টেম্পোরারি নয়, কয়েক বছর পরে আবার ব্রিজটা খুলে নেওয়া হবে। এই সব চিন্তা ভাবনা করে আমার বিবেকে লেগেছে, এই জন্যই আমি এখানেতে আন্দোলন করতে এসেছি দলের বিরুদ্ধে। মূলত অভিযোগ বলতে দেখুন, এখানে একটা মানুষের ব্রিজের দাবি, দীর্ঘদিনের দাবি। এই ব্রিজ আজকে অন্তত 200 বছরের কাছাকাছি দাবি রয়েছে এখানকার মানুষের, কিন্তু আশ্চর্যজনকভাবে গত বছর সাংসদ দেব এখানে ব্রিজের অনুমোদন দিলেও এখানকার যে নেতা অর্থাৎ দিলীপ মাঝি মহাশয় এখান থেকে ব্রিজকে টেনে তিনি তার ব্যক্তিগত স্বার্থে তার বাড়ির সামনে নির্মাণ করছে। কি এর পিছনে উদ্দেশ্য রয়েছে? কোন অন্ধকারে সবাইকে রেখে এই কারণ করছে? আমাদের একটাই দাবি, এইখানে যে এই যে এখানে রিপোর্ট বেরিয়েছে যে ব্রিজ ওখানে বেরিয়েছে, সেই দাবি সেটাকে ক্যান্সেল করে এখানে ব্রিজ করা হোক এবং এত হাজার হাজার মানুষকে কষ্টের হাত থেকে মুক্তি দেওয়া হোক। এখানে ব্রিজ হলে কমপক্ষে 20টা গ্রামের উপর মানুষ, অন্তত 50,000-এর উপর মানুষ এখানকার উপর হবে। তাও আমি একটা সংখ্যা হিসাবে বললাম। গাদিঘাটে বেশি কিছু নয়, খুব ক্ষুদ্র এরিয়া। বলছি কোথায় হওয়ার কথা ছিল? এই ব্রিজটা কোথায় হওয়ার কথা ছিল? এই ব্রিজটা হওয়ার কথা ছিল এখানে পোস্ট অফিস থেকে শিলারাজনগরের বামুনপাড়া পর্যন্ত। এই জায়গাটার নাম কি যেখানে হওয়ার কথা ছিল? এই জায়গাটা হওয়ার কথা, এটা হচ্ছে পোস্ট অফিস, নিমতলা পোস্ট অফিসের পাশে এই ব্রিজটা হওয়ার কথা। আর এখন কোথায় করছে ওটা? আস্তে আস্তে এখন যেটা করতে চাইছে উনি গাড়িঘাটে বাংলো গড়ার সামনে এটা করতে চাইছে। আপনার নাম? আমার নাম দেবরাজ দত্ত।
প্রয়োজন নেই, এইটাই আমাদের দরকার, আমরা এটাই চাই, আমরা এটার জন্য খুব উঠে পড়ে লেগেছি, আমাদের এটাই প্রয়োজন, এটা খুব দরকার আমাদের। কত মানুষ আমাদের মুখে কত মানুষজন যাতায়াত করে এখানে অন্তত 6-7 হাজার লোক পার হয়, এটা 8টা গ্রাম 9টা গ্রাম এই এলাকা দিয়ে যাতায়াত করে। মানে এখানেই চাইছে দেশ হলে আমাদের খুব কষ্ট হয়, কিন্তু তা সত্ত্বেও আমরা এত কষ্ট করে রয়েছি, তারপরে একা ধরনের লোক সে কি করে এটা দ্বিতীয়বার টেনে নিয়ে যেতে পারছে। এখানে কে নিয়ে যাচ্ছে এটা দিলীপ মাঝি নিয়ে যাচ্ছে। দিলীপ মাঝি কে? দিলীপ মাঝি আমাদের এখানে নেতা। কোন দলের? যেই দলের। আমি দল কি নাম আপনার? আমার নাম মলিনা পড়ে, বাড়ি শিলাগাড়ি। আমাদের ব্রিজ নির্মিত করতে হবে, কোন ব্যক্তির সাথে আমরা ব্রিজ নির্মিত করতে দিচ্ছি না, দেবো না, কোন ব্যক্তির সাথে আমরা ব্রিজ নির্মিত করতে দিচ্ছি না, দেবো না, আমাদের জনসাধারণের দাবি মানতে হবে, পূর্ববহাল রেখে আমাদের জনসাধারণের দাবি মানতে হবে। আমাদের পোস্ট অফিস চত্বরে যে ব্রিজ নির্মিত হওয়ার কথা সে দাবি আমাদের মানতে হবে। আমাদের এই না মানিলে আমাদের আন্দোলন চলছে, চলবে, এখন আন্দোলন আমাদের চলছে, চলবে।